আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল। আমরা সবসময় নামাজ আদায় করেছি একত্রে, মোনাজাত করেছি জেলখানাতেও। মোনাজাতে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ, আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন, এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনার আমাদের সকলের দোয়া, হয়তো কারো দোয়া আল্লাহ কবুল করেছে, তার ফলে এই প্রাচীর শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত 15 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে, নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে, 14 সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে। 18 সালে এই কারচুপির নির্বাচনের সেটআপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে। 24 সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছে। অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে, চীন ফাইন্যান্স করছে, রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে, কাজী শেখ হাসিনাকে বোধহয় হটানো যাবে না। কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইরে করে দিয়েছে। এটা কেউ কল্পনা করেছেন? এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে শেখ হাসিনা, পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা, পালাইছে শেখ হাসিনা পালাইছে।